আমি কত জনে কত কি দিলাম, যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম। আমার সঙ্গের সাথী, আমার সঙ্গের সাথী কেউ হইল না রে। রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আরে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আমার ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। প্রিয় বন্ধুরা, এখন আমরা যে গানটা গাইলাম বা পরিবেশন করলাম, জানি না কতটুকু ভালো হয়েছে, কিন্তু আমরা তো কণ্ঠশিল্পীও না। এই গানটা যে লিখছে বা গীতিকার, তাকে অসংখ্য ধন্যবাদ। মানুষের প্রত্যেকটা মানে বাস্তব চিত্র এই গানের ভিতরে তুলে ধরা হয়েছে। মাত্র 5 মিনিটের গানটা। তো গানটি গেয়েছিলেন আমাদের শ্রদ্ধেয় এনডি কিশোর, কণ্ঠশিল্পী। তো দাদা স্বর্গবাসী হোক। তো মানুষের কিছু কষ্ট থাকে যে সারা জীবন আমি একটা মানুষকে কত কিছুই দিলাম, বিনিময়ে আমি যাবার সময় কেউ আমার খোঁজ নিল না। দেখেন, সাপোজ আমি একটা জিনিস আপনাকে উদাহরণ দেই, যেমন আমি অসুস্থ হইয়া বিছনায় পড়ে আছি, পড়ে থাকার সাথে সাথে দেখা যাবে আমার আত্মীয় স্বজন বা আমি খারাপ সময় আসলো, আমার স্বজন প্রেমী অর্থাৎ ব্লাডের বা আমার পার্শ্ববর্তী যারা আছে, কেউ কিন্তু তখন আর খোঁজ নেয় না। অর্থাৎ আমাদের বাংলাদেশের ভিতরে যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে, তার জন্য মাল্টা, আপেল, কমলা, বেদানা, মিষ্টি নিয়ে দেখতে আসে। কিন্তু যখন সেই ব্যক্তি মানে খেতে পারে, তখন কিন্তু তার জন্য মনে করেন একটা টোস্ট বিস্কুট যেটাকে বলি, সেটাও তার জন্য আনে না। যখন সে অসুস্থ হয়, তখন দেখা যায় মানে এই অমুক জায়গায় দিয়ে এইটা, তমুক জায়গায় দিয়ে ওইটা, এইভাবে আসে। কিন্তু একদিন 2 দিন, তারপরে অবশেষে সে এই দুনিয়া ছেড়ে চলে যায়। তো আমি এইরকম হয়তো বা বুঝাইতে পারছি কিনা আমি জানি না। তো আমরা কিন্তু খোঁজ রাখি না। দেখেন, বাংলাদেশে এমনও মানুষ আছে বা এমনও আমার আত্মীয়ের ভিতরে আছে যারা দুপুরে ভাত রেঁধে খাইতে পারে না, মানে মানে জোড়াইতে পারে না, অর্থাৎ আয় রোজগার নাই। তো এই গানের ভিতরে ওই রকম ব্যাখ্যাভাবে আরও কথা আছে। ভিডিওর টাইম বেশি হয়ে গেল। তো মাঝে মাঝে মনে হয় আপনাদের সাথে এগুলো আমরা শেয়ার করি, যে আমাদের সব কিছু ছেড়ে একদিন এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতেই হইবে। ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর তোদের মাঝারে। আমি কতজনে কত কি দিলাম, যাইবার সময় একজন আরো দেখা না পাইলাম। তো মানুষ যখন চলে যায় এই পৃথিবী থেকে, তো একাই যায়, খালি হাতে যায়, কেউ তার সঙ্গী হয় না। আমরা পাপ করি, পূর্ণ করি, আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন, এই অসীম দয়ালু দাতা অর্থাৎ এই পৃথিবীর মালিক, সে শুধু তার ইবাদতের করার জন্য আমাদের এই দুনিয়ায় পাঠাইছে মানব জাতিকে। ইবাদতের ফাঁকে ফাঁকে যতটুকু সময় থাকে ততটুকু তুমি রিজিক কালেকশন করো, তাও সৎভাবে। তো আমরা কে কতটুকু এটা আমরা মেনে চলতে পারি, এইটাই হলো এই গানের ভিতরে কথা, যে আমার সাথে কিছুই যাবে না, আমার খালি হাতে চলে যেতে হবে সেই মাটির নিচে, যেখানে সর্বপ্রথম আপনার সাথে দেখা হবে 2 জন ফেরেশতার সাথে। তো 2 জন ফেরেশতা আপনাকে যে 3টা বা 4টা প্রশ্ন করবে, সেই প্রশ্নের জবাব যদি আমরা দিতে না পারি, তখন আমাদের যে কি করুণ পরিবেশ বা কি অবস্থা হবে, সেইটা আমরা কখনো ভাবি না। তো এই গানের ভিতরে সেই কথাগুলো অল্প সময়ের ভিতরে গীতিকার তুলে ধরছে। তো সামনের ভিডিওতে আমি দেখি আরও কিছু আপনাদের মনে করিয়ে দিতে পারি কিনা। ভালো থাকেন।